হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করেছিলাম ভাপা ডিমের ঝাল বা ডিমের বরফি, যাই বলো না কেন এটা ভাপা ডিমেরই ঝাল বলা যেতে পারে। তো এইটা খেতে খুব ভালো হয়, আর আমি এটাকে একটু অন্যরকমভাবেই রান্না করি। তো চলো কিভাবে করি সেটাই শেয়ার করি। তো প্রথমে একটা টিফিন বক্সে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে, তারপরে হাত দিয়ে সেই সর্ষের তেলটা দিয়ে টিফিন বক্সটাকে ভালো মতন করে চারিদিকে তেলটা মাখিয়ে নিয়ে তার মধ্যে ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দিই, তার মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর নুন দিয়ে ভালো মতন করে মাখিয়ে এবার ওটাকে একটু ফেটিয়ে নিই কিছুক্ষণ ধরে। তারপরে সেটাকে আমি ভাপাতে বসিয়ে দিই। তো মানে এরকম হয়ে যায় যখন, তখন এটা আমি ভাপাতে বসিয়ে দিই। তো ভাপানো হয়ে যায় যখন, প্রায় 20 থেকে 40 মিনিট মতন লেগেছিল আমার এটা ভাপা হতে। তারপরে এটা ঠিক এই রকম অবস্থায় এসে দাঁড়িয়েছে। তারপরে পনির যেভাবে কাটে আমি ওরকমভাবে পনিরের মতন কিউব করে করে কেটে নিয়েছি। কেটে তারপরে তেলের মধ্যে এটাকে একটু ভালো করে ভাজা করে নিয়েছি, মানে যতক্ষণ একটু লালচে লালচে হচ্ছে। তো এই রান্নাটাও কিন্তু আমি আমার মায়ের থেকেই শিখেছি। তো এগুলোকে ভালো মতন করে প্রত্যেকটা ডিমের ওই বরফিগুলো ভেজে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই আলুটা দিয়ে আলুটাও একটু ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়ে তারপর সেই তেলের মধ্যে আলুটা তুলে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ, কাঁচা টমেটো আর পাকা টমেটো আর হ্যাঁ এইটাই দিয়েছি, আর নুন নুন দিয়ে একটু ভাজা করেছি। যেই একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো অন্য একটা দিকে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তো এবার এই পেস্টটা ওই পেঁয়াজ ভাজাটার মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে এবার এটাকে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। হ্যাঁ, কন্টেনারটা ধুয়ে একটু জল দিয়েছি, তাহলে কি হবে, মানে কন্টেনার গায়ে অনেক লেগে থাকে, সেগুলো মানে ভালো হবে। দিয়ে দিলাম, দিয়ে এবারে আর একটু ভালো করে কষিয়ে নেবো নাড়াচাড়া করে জলটাকে টানানো পর্যন্ত। তো নাড়াচাড়া করতে করতে কিছুটা ডিমের মানে টিফিন বক্সে যেগুলো লেগেছিলো, যেগুলো দিয়ে আর বরফি বানানো যাচ্ছিল না বা পনিরের মতন করা যাচ্ছিল না, সেগুলোকে চামচ দিয়ে একদম মিহি করে ওটাও আমি এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। তার মধ্যে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। এটার তাহলে একটু ঘন ঘন হবে আর খেতে বেশ ভালোই লাগবে। তারপর ওটা আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে জলটাকে এবার ফোটানোর জন্য দিয়ে রেখে দিলাম। তো জলটা একটা ফুট হয়ে গেছে যখন, তখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা এটা যেহেতু বিলাতি ধনেপাতার টেস্ট হয় মারাত্মক। তো ফুটে আসার পর আমি এবার ওই ডিমগুলো সব দিয়ে দিলাম। তারপরে একটু গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই এই ভাপা ডিমের কারিটা একদমই রেডি হয়ে যাবে। আর তোমরা একবার বাড়িতে এটা বানিয়ে দেখো, অসাধারণ খেতে হয়। এমনি ডিমের তরকারি বা ডিমের মামলেটের ঝাল যতটা না ভালো লাগবে খেতে, তার থেকে এই রকমভাবে একবার বানিয়ে দেখবে, হেভি লাগে খেতে। হর হর মহাদেব।